নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এটা হলো রুলি মাছ, সামুদ্রিক ছোট মাছ। এটা দিয়ে আজকে সুস্বাদু একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে নিয়েছি ছোট ছোট বেগুন, নিয়েছি একটা ওলকপি এবং আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবং নিয়েছি একটা গোটা টমেটো। এবার মাছে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে খুব টেস্টি হয়। যে কেউ খুব সহজে আপনারা বানাতে পারবেন। প্রথমে নুন এবং হলুদটা আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এটাকে আমি এবার ভেজে নেব। কড়াইতে আমি অল্প সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ওর মধ্যে একে একে দিয়ে দেবো। বন্ধুরা, সমুদ্রের মাছ কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, বিশেষ করে ছোট মাছে। আর এই ছোট মাছের এই আলু এবং বেগুন দিয়ে রেসিপিটা সত্যিই খুব খেতে ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। এবার অন্যদিকে একটি কড়াইতে আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলোই আমি একে একে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। এদিকে মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, লাল লাল হয়ে। এবার বাকি সবজিগুলো অল্প করে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু ভেজে রান্না করলে খেতে খুব ভালো হয়, তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়। এবার ওই কড়াইতে অল্প একটু তেল আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম কেটে রাখা লম্বা লম্বা করে একটা গোটা টমেটো। দিয়ে টমেটোটা একটু ভালো করে তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ জিরে ধনের বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই কষানোর সময় অল্প একটু আমি জল ব্যবহার করব, তাহলে মশলাটা সহজে পুড়ে যাবে না আর কষানোটাও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে 1 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু আমি সবজি ভাজাতে এবং মাছ ভাজাতে একটু লবণ ব্যবহার করেছি, এবং সামুদ্রিক মাছ লবণটা একটু দেখে শুনেই দিতে হবে। এবার ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সবজিগুলো ভাজা রয়েছে তাই বেশি জল লাগবে না, তবু পরিমাণ মতো সেদ্ধর মতোই জলটা দেব। তরকারিটা একদম মাখা মাখা হবে। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কয়েক মিনিট ঢাকা দেব এবং সবজিগুলো সেদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন আমার সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং ভেজে রাখা মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য আপনাদের কাছে অপশনাল নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। আজকের কিন্তু আমার এই ছোট মাছের রেসিপিটা একদম প্রস্তুত। ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু নিলেই রেডি আজকের মাছের রেসিপি।